ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত ঠাকুরগাঁও। এ জেলায় মাঠ ফসল বিশেষ করে ভুট্টা, মরিচ সহ বিভিন্ন ধরনের শাকসবজি বেশ ভালো উৎপাদন হয়ে থাকে। উৎপাদিত ফসল জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। গত ২৫ এপ্রিল থেকে চলমান ঝড় বৃষ্টি জেলার ৫ উপজেলায় উৎপাদিত বেশিরভাগ ভুট্টার ক্ষেত মাটিতে ভেঙে পড়েছে। রোদ না থাকায় মাঠে পচে যাচ্ছে কাঁচা ও পাকা মরিচ। অতিরিক্ত বৃষ্টি জমে নষ্ট হচ্ছে মিষ্টি কুমড়ার ক্ষেত। এছাড়াও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শাকসবজিতে বেড়েছে পোকার উপদ্রব। ঝড়ের কারণে পোকামাকড় অত্যাচার খুব, পাটা খাবলাতে মইচো পোকা খুব ঝরে পড়ে আছে, পচন লাগছে পোকা খুব। এখন কৃষি করে হেনে খুব চিন্তা ভাবনা পড়ে গেছি বৃষ্টির কারণে। এখন কী করা যাবে না করা যাবে, খুব অস্থির। ৫-৭ দিন থেকে আমাদের আবহাওয়া খারাপ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে, মরিচ শুকাইতে পারছি না। এলা মরিচ কী করবো এটা নিয়ে খুব টেনশন করতেছি। মরিচের দাম তো এইভাবে কমে যাবে। সর্বোপরি ঠাকুরগাঁওয়ের কৃষক মাঠ ফসল নিয়ে ভালো নেই। ফসল উৎপাদনের ঋণের বোঝা মাথায় নিয়ে লোকসানের আশঙ্কায় নানা দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয় কৃষকেরা। অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে জেলায় ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৫-৭ দিন থেকে আবহাওয়া খুব খারাপ, মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মনে করেন যে রোদ নাই, মরিচগুলো কালো হয়ে যাচ্ছে। আমরা তো এইভাবে অনেক লসের আশঙ্কায় আছি। এইভাবে যদি আর কিছুদিন থাকে সব মরিচ আমাদের নষ্ট হয়ে যাবে। এবার যে অবস্থা, ঘূর্ণিঝড়ে সব ভুট্টা একদম মাটি শুধা দিচ্ছে। কী যে হবে এবার, আকাশের অবস্থা তো ভালো নয়, দামও কম, কৃষক কীভাবে বাঁচবে? মৌসুমি ঝড় বৃষ্টির কারণে ভুট্টা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মরিচেরও বেশি ক্ষতি হয়েছে। সাধারণত এ জেলায় কৃষক মরিচ শুকিয়ে রাখে, এজন্য ক্ষতি বেশি পরিমাণ হয়েছে। আম, লিচু সহ শাকসবজির বেশ ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে বলছেন কৃষিবিদ। ঝড়ো বাতাসের কারণে অনেক আম, লিচু পড়ে গেছে, এগুলো ক্ষতি হয়েছে। কিছু পেঁপে বাগান ভেঙে গেছে, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এই যে ফলের ক্ষেত্রে ক্ষতিটা হচ্ছে যে একেবারে পার্মানেন্ট, এটা রিকভার করা সম্ভব না। ভুট্টার ক্ষেত্রে ক্ষতিটা হয়তো বা কিছুটা কৃষকরা পুষিয়ে নিতে পারবে, কারণ এই ভুট্টাগুলো ম্যাচিউরড হয়ে গেছে, সেগুলো হারভেস্ট করে ঘরে তুলতে পারবে। কিন্তু যেটা নাভি ভুট্টা, এর অনেকগুলো গাছ ভেঙে গেছে, এটা হচ্ছে যে ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। চলমান আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হলে ঠাকুরগাঁওয়ের কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।